হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন, কেননা নসিহত মুমিনদেরকে ফায়দা পৌঁছাইবে। সূরা জারিয়াত আয়াত 55। মুফাসসিরগণ লিখিয়াছেন, ইহা দ্বারা উদ্দেশ্য হইল কোরআন শরীফের আয়াত শুনাইয়া নসিহত করা, কেননা এইরূপ নসিহত উপকারী হইয়া থাকে। মুমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট, কাফেরদের জন্য উহা উপকারী। এই হিসাবে যে নসিহতের বরকতে তাহারা ইনশাআল্লাহ মুমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে। বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে। সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য ও বক্তৃতা শিখে, কিয়ামতের দিন তার ফরজ ও নফল কোনো ইবাদত গ্রহণযোগ্য হইবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজেও উহার পাবন্দি করুন। আমি আপনার নিকট রিজিক চাহি না, বরং রিজিক আপনাকে আমিই দিব, আর উত্তম পরিণতি তো পরহেজগারীর জন্যই। সূরা তহা আয়াত 132। বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাহারও জরুরি অভাব দূর করিবার চিন্তা হইত, তখন তাহাকে নামাজের তাগিদ করিতেন এবং উপরোক্ত আয়াত তেলাওয়াত করিয়া এই কথা বুঝাইতেন যে রিজিকের প্রশস্ততার ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভর করে। ওলামায়ে কেরাম লিখিয়াছেন, উক্ত আয়াত শরীফের নামাজের হুকুম করার সাথে নিজেরও যেন নামাজের পাবন্ধি করে ইহার হুকুম এই জন্য দেয়া হইয়াছে যে ইহাতে উপকার বেশি হয়। তাবলীগের সাথে সাথে অন্যদের যে জিনিসের হুকুম করা হয়, নিজে উহার উপর আমল করিলে অধিক কার্যকরী হয় এবং অন্যদেরকেও আমলের প্রতি যত্নবান হওয়ার কারণ হয়। এজন্যই আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামকে নমুনা স্বরূপ পাঠাইয়াছেন, যাহাতে লোকদের জন্য আমল করা সহজ হয় এবং কাহারও যেন এই ভয় না থাকে যে অমুক হুকুম কঠিন, উহার উপর কিভাবে আমল করিব। অতঃপর উক্ত আয়াতে রিজিকের ওয়াদা করার কারণ এই যে সময় মতো নামাজ আদায় করিতে গেলে অনেক সময় রুজি রোজগার, বিশেষত ব্যবসা ও চাকরির ক্ষতি হয় বলিয়া মনে হয়। এই জন্য সাথে সাথে সন্দেহ দূর করিয়া দিলেন যে ইহা আমার জিম্মায়। এই সব ওয়াদা দুনিয়াবী বিষয়সমূহের ব্যাপারে করা হইয়াছে। অতঃপর আখিরাতের ব্যাপারে আয়াতের শেষাংশে সাধারণ নিয়ম ও স্পষ্ট বিষয় হিসাবে বলিয়া দিয়েছেন যে আখিরাতের সুফল ও পুরস্কার তো একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই, ইহাতে অন্য কাহারও অংশ নাই।